হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পাতা ভর্তা। এখানে আমি কচু পাতা নিয়েছি। ভিডিওর মাঝে আমি অনেক টিপস শেয়ার করব, তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। অনেক ভালো লাগবে এবং আশা করছি অনেক উপকৃত হন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। এই যে কচু পাতা ভর্তা করার জন্য এই যে আমি কচু পাতা নিচ্ছি। এগুলো এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। এখন আমি এই যে রসুন থেতো করা আর কাঁচামরিচ এই দুটো দিয়ে দিব। আপনারা গোটা রসুনও দিয়ে দিতে পারেন। তারপর পেঁয়াজ দিয়ে দিব। যে তারপরে পানি দিয়ে দিব। আপনারা কিন্তু গোটা মানে এই মরিচটা দিছি আমি, গোটা রসুনও দিতে পারেন। রসুনটা থেতো করে নিলে একটু হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর মরিচ কাঁচামরিচটা দিলে আলাদা ফ্লেভার হয়। আমি ভর্তা করার সময় আবার শুকনো মরিচ দিব। এটা এখন নাড়াচাড়া নিচে আমি এটা এখন ঢাকে দিব। আর একটু পানি দিতে হবে মনে হয়। আমি এটা ভিডিওটা দুপুরে করতেছি, এই জন্য মানে অনেক রোদ, এই জন্য ভিডিওটা ভালো আসেনি। আচ্ছা, কচু শাক তো এমনিই সুন্দর, সহজেই সিদ্ধ হয়। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি একটু সিদ্ধ হতে একটু দেরি হয় তাহলে আপনারা এর মাঝে বা তাড়াহুড়া লাগে, সময় নাই, অল্প সময় রান্না করতে হবে, তখন আপনারা একটা কাজ করবেন। এই পর্যায়ে একটু খাবার সোডা এটা আপনারা অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার এই যে কচু পাতাটা সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সফট হবে, মোলায়েম হবে, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আসছে আমার কচু শাকটা। কচু শাকটা কিন্তু ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করবেন না, নাহলে কিন্তু এর একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। কচু পাতার যে একটা সবুজ কালার ওইটা চলে যাবে। এই জন্য শাক বা ভর্তা জাতীয় ওই কচু পাতা এগুলো ঢেকে রান্না করতে অনেকক্ষণ ধরে করতে হয় না। এটা হয়ে গেছে, আমি এটা এখন ভর্তার পাত্রে ঢালে নিচ্ছি। মরিচগুলা এই যে লবণের সাথে একটু ম্যাশ করে নিচ্ছি। এইটা দিয়ে আমি ম্যাশ করে নেব। আমি খাওয়ার সময় এই লেবুটা এর মধ্যে দিয়ে দিব। এখন দিলে কালো হয়ে যাবে, তাই। তো তৈরি হয়ে গেল এই যে কচু ভর্তা। এই তো তৈরি হয়ে গেল মজাদার কচু ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
সকলকে ভালো রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।